শিরকের অনেকগুলো প্রকার হয়, আপনারা তো অনেক জানেন। তাবিজ শিরক, মাদুলি শিরক, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া শিরক, নীরবতা সেটা অনির্বাণ, সেটা চিরন্তন, আরো কত কিছু আছে, সেকুলারিজম, এগুলো শিরক জানেন। কিন্তু জটিল চারটা শিরক আহলুল হাদিসের মধ্যেও করে। আর এই শিরকগুলো এত ডেঞ্জারাস, এত মারাত্মক, এত জটিল, কেউ যদি এই চারটা শিরকের একটা করে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলামে তার কোনো জায়গা নেই। একটা হচ্ছে ভালোবাসায় শিরক, আরেকটা হচ্ছে ভরসায় শিরক, আরেকটা হচ্ছে আনুগত্যের শিরক, আরেকটা হচ্ছে ভয়ের শিরক। এইগুলো চারটার একটা যদি আল্লাহর চেয়ে বেশি হয়ে যায় কারো প্রতি, তাহলে ঈমান শেষ। আপনাদের জন্য এখানে ছোট্ট একটা, সব কথা তো মনে থাকে না, ছোট্ট একটা কথা এখানে মনে করেছিলাম যে ভয় ভীতিতে শিরক এটা কেমন। আল্লাহ ব্যতীত যেমন মূর্তি বা তাগুত কিংবা মৃত অনুপস্থিত অলিদের কিংবা জিন বা মানুষ তাদের অনিষ্ট করাতে পারে, এই ভয়। এই এর সাথে বেশি কথা বলো না, এই ফু দিয়ে তোমাকে উড়িয়ে দিবে। এই মাজারে এসে এরকম কিছু করো না, ভয়। ভাই আপনি কেন এই মাজারে টাকা দান করবেন? আরে ভাই আমি মাজারের টাকা দিয়ে যাচ্ছি, বাবা যদি রাগ করে আর টাকা যদি না দেয়, আমার গাড়িটা যদি উল্টে যায়, তাই টাকা দিয়েছে। ভাই আপনি কেন বাজার মাছের কাছে গিয়ে এটা করলেন সেটা করলেন? আপনি কেন মাজারে গিয়ে এটা করলেন সেটা করলেন? ভয়। এই ভয়ের শিরক কেউ যদি আল্লাহর চেয়ে সৃষ্টির কোন কিছুকে বেশি ভয় করে, তাহলে ভয়ের শিরক। দলিল আলী ইমরান 175 নম্বর আয়াত, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। সুতরাং তাদের ভয় করো না, যদি তোমরা মুমিন হও তাহলে আমাকে ভয় করো। তাদেরকে ভয় করার দরকার নাই, তারা কি করতে পারবে না করতে পারবে এটা তোমার চিন্তা করার দরকার নাই। তুমি আমাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি ছাড়া আর কাউকে ভয় করো না। তাহলে এটা হলো ভয়ের শিরক, শিরকে আকবার, ইসলাম থেকে বের করা শিরক। আরেকটা শিরক হলো ভরসার শিরক। ভরসার শিরক কি? প্রতিটি বিষয়ে প্রতিটি অবস্থায় একমাত্র আল্লাহর উপরে ভরসা করা একটা বিরাট ইবাদত। কিন্তু ভরসা একমাত্র আল্লাহর উপর করা ওয়াজিব। এরপরেও যে ব্যক্তি গায়রুল্লাহ এর উপরে এমন ব্যাপারে ভরসা করে যা তার ক্ষমতার বাইরে, গায়রুল্লাহকে ভরসা করছে যা তার ক্ষমতার বাইরে। আমি একজনকে বললাম 10,000 টাকা দাও, আচ্ছা দিবনে, আমি তার উপরে ভরসা করলাম যে দিবনে আমাকে, এইটা না। যেটা মানুষের করার মধ্যে নেই, মানুষের সাথে নেই, মানুষ করতে পারে না, এরকম ভরসা যদি করে, যেমন ক্ষতিকর জিনিস দূর করার জন্য, কল্যাণ রিজিক লাভের জন্য, মৃত অনুপস্থিত ইত্যাদির উপরে ভরসা করা, এই ধরনের কাজ যে করবে সে বড় শিরক করলো। দলিল মায়েদা 23 নম্বর আয়াত, ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আর তোমরা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করো যদি তোমরা মুমিন হও। আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতেই খালি স্মরণ করে দিচ্ছেন যদি তোমরা মুমিন হও। তাহলে আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও, তাহলে আল্লাহর উপরে ভরসা করো। তাহলে তাবিজের উপরে ভরসা করা যাবে? এই তাবিজ আমাকে সন্তান দিতে পারে, এই গাছ আমাকে সন্তান দিতে পারে, এই ঔষধ ভিন্ন কথা, রোগ ভিন্ন কথা, কিন্তু গায়রুল্লাহর ক্ষেত্রে কেউ যদি ভরসার ক্ষেত্রে যেটা মানুষের সাধ্যের বিপরীত মানুষ করতে পারে না,
কেউ ভরসা করে তাহলে ভরসাই শিরক হয়ে যাবে। আরেকটা হচ্ছে মহাব্বত, ভালোবাসাই শিরক। আল্লাহর ভালোবাসা যা পূর্ণ বিনয়তা, পূর্ণ আনুগত্যকে বাধ্য করে। এই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট, এর মধ্যে অন্য কাউকে শরীক করা হারাম। অতএব যে ব্যক্তি আল্লাহর মতো আর কাউকে ভালোবাসলো, আল্লাহর মতো আর কাউকে ভক্তি করলো, সে আল্লাহর সঙ্গে ভালোবাসা এবং সম্মানের ক্ষেত্রে শিরিক করলো। এখন দেখেন না, মাজারওয়ালাকে সম্মান দিতে দিতে আল্লাহর কাছে চায় না, কয় কি, কয় আল্লাহর কাছে কত চাইলাম, আল্লাহ তো দিল না, মাজারে গিয়ে চাইলাম আর সন্তান হলো। তাহলে তার আকীদাটা কি? তাহলে এটা কিসের শিরিক? মুহাব্বত, ভালোবাসার শিরিক। এটাও তাকে ইসলাম থেকে বের করে দেয়। এটা বাকারা 165 নম্বর আয়াত। 4 নম্বর হচ্ছে আনুগত্যের শিরিক। আনুগত্য কেমন? আনুগত্যের শিরিকের মধ্যে যেমন শারঈ নাফরমানি, অবাধ্যতার বিষয়ে আলেম সমাজ, ইমাম, শাসনকর্তা, রাষ্ট্রপতি, পীর বুজুর্গদের আনুগত্য করা, আল্লাহর হারামকৃত বস্তুকে হালাল, আল্লাহর হালালকৃত বিষয়কে হারাম করার ব্যাপারে তাদের আনুগত্য করা। অতএব এই ব্যাপারে তাদের যে আনুগত্য করবে, সে তাদের বিধান রচনায় হালাল হারাম করার ব্যাপারে আল্লাহর সঙ্গে শরীক বানালো, আর এটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত বড় শিরক। দেখেন না, আল্লাহ একটা জিনিস বলেন এটা হারাম, কোন কোন হুজুর বলে সমস্যা নাই, কেউ বলে সমস্যা নাই, করলে আর কি হবে, কি আর গুনাহ হবে। আল্লাহ তাআলা বলেন এটা হালাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হালাল। সমুদ্রের যত প্রাণী আছে যেগুলো হিংস্র নয়, সব হালাল। কাকড়াও হালাল, কুইচা হালাল, আরো কত কিছু আছে হালাল। আর হুজুররা বলে কি হারাম। না, কেউ কেউ একটু ছোট করে বলে মাকরুহ, অপছন্দনীয়। চিংড়ি মাকরুহ, অপছন্দনীয়। মানে আল্লাহ যেটাকে হালাল বলেছেন ওইটাকে হারাম করা, আল্লাহ যেটাকে হারাম বলেছেন ওইটাকে হালাল করা। এই আনুগত্যের ক্ষেত্রে যারা শিরক করবে তারাও বড় শিরক করলো। আল্লাহ তাআলা বলেছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছেড়ে তাদের নিজেদের আলেম ধর্মযাজকদেরকে রব বানিয়ে নিয়েছে। আদিবিন হাতেম বলতেন আমরা তো তাদের ইবাদত করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা যখন কোনো আদেশ করে, তারা যখন কোনো নিষেধ করে, তখন কি তুমি তাদেরটা মেনে নাও না? তা তো মানি, এটাই তো তার আনুগত্য করা। কেন বললে? অতএব ভালোবাসার ক্ষেত্রে, ভরসার ক্ষেত্রে, ভয়ের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে সাবধান থাকবেন, এটা যেন আল্লাহর চেয়ে অন্য কারোর দিকে বেশি না যায়, তাহলে বড় শিরক হয়ে যাবে, মারাত্মক শিরক হয়ে যাবে, আপনাকে ইসলাম থেকে বের করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।